আসুন মহাদেব, এই ভক্ত কখন থেকে নিজের আরাধ্যের জন্য অপেক্ষা করছে। আমার আরাধ্য, আমার আরাধ্য, আমার মহাদেব। মহাদেব, আপনার দ্বারকাতে ভালো লাগছে তো? নিঃসন্দেহে দ্বারকার মতো অনন্য নগরীতে কেউ প্রসন্ন আর উচ্ছ্বসিত না হয়ে থাকতে পারে? মহাশিবরাত্রির পুজোর যতটুকু আয়োজন হচ্ছে তাতে আপনি সন্তুষ্ট তো? নিশ্চয়ই, অবশ্য প্রয়োজনের থেকে বেশি হচ্ছে। যবে থেকে আমি সুদামার সঙ্গে ব্যঙ্গ করেছি তখন থেকেও ভোগের সমস্ত জিনিসের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সবকিছু খুব ভালো লাগছে। আর অন্যদিকে যে বিশুদ্ধ প্রেম ভাবের সাথে রাধা এই পুজোর আয়োজন করছে, সেটাও হলো স্বয়ং একটা অলৌকিক, অদ্ভুত এবং বিরল দৃশ্য। সত্যি বলতে গেলে সংসারে এমন মহাশিবরাত্রির পুজো কখনো হয়নি। খামতি যদি থেকে থাকে তাহলে শুধু একটাই জিনিসের। আমি বুঝে গেছি, আপনার সঙ্গী নন্দী এবং গণপ্রেত এখানে নেই, সেটাই বলছেন তো? শ্রীকৃষ্ণ, আপনিই বলুন, মহাশিবরাত্রির এই পুজো ওদের ছাড়া কিভাবে সম্পন্ন হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ওদের এখানে ডেকে আনার জন্য আপনার অনুমতি নিতে এলাম। কিন্তু তার জন্য আপনি আমার অনুমতি কেন নিচ্ছেন মহাদেব? আপনি নিজেই সুদামাকে বন থেকে রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসছেন দ্বারকাতে, আর আপনি ভাবছেন আমি আপনার মিত্রদের এখানে আসতে বারণ করব? কখনোই নয়। আপনার যা ঠিক মনে হয় তাই করুন, ডেকে নিন ওদের, আমার কোনো আপত্তি নেই, আর আমার অনুমতি নেবারও কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ শ্রীকৃষ্ণ, কিন্তু আপনি তো জানেনই যে ওরা আমার প্রতি ভক্তি আর ভালোবাসায় মত্ত হয়ে থাকে। তাই ভয় লাগে, যদি কোনো ব্যাপারে ওরা সুদামা, রুক্মিণীর বা দ্বারকার অন্য কোনো বাসিন্দাকে আহত করে ফেলে তাহলে? তাহলে তো ভালোই হবে মহাদেব। রুক্মিণী সখা প্রেমকে বুঝতে পারার যাত্রায় অগ্রসর হচ্ছেন। এমত অবস্থায় আপনার মিত্ররা যদি এখানে চলে আসেন তাহলে তো ভালোই হবে, 100% উচিত হবে। আপনার যা ঠিক মনে হয় আপনি তাই করুন মহাদেব, আর এটা সামলাবেনও আপনি, এর মধ্যে আমি জড়াবো না। আপনার লীলা দেখে তো আমার ভয় করতে শুরু করেছে, কি বলি আপনাকে। আপনি আর ভয়? আমার আরাধ্য, এবার আপনি আমাকে অনুমতি দিন। আমি এই পুজোর আয়োজন রুক্মিণীর তরফ থেকে করতে চলেছি। কি? আপনি পুজোর আয়োজন ওই দিক থেকে করবেন? রুক্মিণী হলো আমার স্ত্রী, এটা হলো ওর প্রতি আমার কর্তব্য। অন্যদিকে আমার রাধা, রাধার সাথে আমার বোন পার্বতী আছেন, সাক্ষাৎ আমার আরাধ্য মহাদেব আছেন, তাই আমার কোনো কিছুর চিন্তাই নেই। রুক্মিণীর দিক থেকেও কারোর থাকা উচিত, বিশেষ করে ওনার স্বামী। ঠিক বলেছেন। তাহলে মহাদেব, এবার আমি আসি। তাহলে এসে পড়েছেন মহাদেবের প্রিয় বাহন নন্দী। মহাদেবের প্রিয় গণপ্রেত, যিনি হলেন মহাদেবের সবথেকে প্রিয় ভক্ত এবং সবথেকে প্রিয় সখাও। আর যখন মহাদেব স্বয়ং এদের আমন্ত্রণ জানিয়েছেন তখন এদের কে আটকাতে পারে? এনারা কারা? কি মলিন বস্ত্র আর কি অদ্ভুত এনারা। আরে ওরা আমার পুজোর জায়গায় কেন চলে আসছেন? সৈন্যরা ওদের আটকায়নি কেন? ভোলানাথ, আমরা এসে গেছি ভোলানাথ। ভোলানাথ? আচ্ছা, ওই শয়তানটার লোকেরা। ভোলানাথ কোথায় আপনি বলুন? ভোলানাথ! দেখো দেখো, এখানে খাবার কত কিছু আছে।
নিশ্চয়ই মহাদেব আমাদের খাবারের জন্য সব প্রস্তুত করে রেখেছেন। হর হর মহাদেব। আচ্ছা, তোমাদের ওই ভোলানাথ পাঠিয়েছে এখানে। ওই মূর্খ তো নিজেই অন্য কোথাও পুজো করছে। যাও এখান থেকে। তোর এত দুঃসাহস! ভোলানাথকে মূর্খ বললি? তোর সংহার ভোলানাথ নয়, আমরাই করব। হ্যাঁ, আমরাই করব। একটা কথা বলো, এখানে দুধ রাখা আছে, দই, বেলপাতা, বেলফল, পারিজাত রাখা আছে। দেবী, আপনি বলুন, এখানে যত ভোগ আছে সেই সব তো মহাদেবের জন্য, তাই না? যা মহাদেবের জন্য তা আমাদের সকলের জন্য। থামুন আপনারা সবাই। এটা কি করছেন আপনারা? আর কোন অধিকারে আপনারা এইসব পূজার সমস্ত আয়োজন, এই সমস্ত জিনিসপত্র তছনছ করে দিলেন? কিছু শিষ্টাচার, কিছু ভদ্রতা বোধ আছে না নেই আপনাদের? দেবী, আমরা এমন লোক যারা মহাদেবের খুব প্রিয়, আর যারা মহাদেবকে ভালোবাসেন আমরা তাদেরও ভক্ত, আমরা তাদের বন্ধু। এই ভক্তি আর ভালোবাসাই আমাদের অধিকার, এটাই আমাদের মহাদেবের প্রতি প্রকৃত পুজো। যদি আপনি শিবের পুজো করতে চলেছেন তাহলে রেগে যাচ্ছেন কেন? এই নিন, একটু প্রসাদ আপনিও গ্রহণ করুন। আপনারা এটা কিভাবে বলতে পারেন যে আপনারাই ভগবান শিবকে সব থেকে বেশি ভালোবাসেন? যারা পুজোর আগেই ভগবানকে ভোগ অর্পণ না করে নিজেরাই প্রসাদ খেয়ে নেয়, সেটা কিরকম ভালোবাসা, কিরকম ভক্তি, কিরকম বন্ধুত্ব? দেবী, ভোগের প্রতি ভক্তিভাব আবশ্যক। আমরা সবাই নিজেদের মনের ভক্তি দিয়ে মহাদেবকে ভোগ অর্পণ করে দিয়েছি। এবার আপনিই বলুন, মহাদেব কি এরকম চাইবেন যে ওনার ভক্তরা ক্ষুধার্ত থাকুক? কিন্তু এই ভোগ আমি রেখেছিলাম মহাদেবের জন্য। আপনারা সবাই এক্ষুনি এখান থেকে চলে যান। হ্যাঁ, আমরা যাব না। আমরা কোথাও যাব না। যা মহাদেবের জন্য তাই আমাদের, আমরা কোথাও যাব না। আরে দাঁড়াও, ঠিক আছে, এবার স্বয়ং দ্বারকাধীশ নিজের শক্তি বলে সবাইকে তাড়িয়ে দেবেন। বন্ধু কৃষ্ণ, কি করছো? আমাদের সাহায্য করো বন্ধু, বাইরে বের করে দাও এদের। আরে আমি কিভাবে করব বলো? দেখো, আমি শিবলিঙ্গ বানাচ্ছি, এভাবে তো অপূর্ণ রেখে আমি যেতে পারবো না, তাই না? কিন্তু শ্রীকৃষ্ণ, ওনারা সবকিছু নষ্ট করে সব ভোগ খেয়ে নিচ্ছেন। যদি ওনারা বলেন যে ওনারা মহাদেবকে সব থেকে বেশি ভালোবাসেন, তাহলে করেন হয়তো, ছাড়ো না, প্রসাদই তো খাচ্ছেন। আপনারা দুজন এমন আবেগপ্রবণ কেন হচ্ছেন? একবার ওনাদের দেখুন, কত আনন্দ করছেন। আপনারাও আনন্দ করুন। আসুন, শিবলিঙ্গ বানাতে আমাকে সাহায্য করুন। শ্রীকৃষ্ণ, যদি আপনি আমাদের সাহায্য না করেন তো অন্য কেউ করবে। দেখুন, আপনার যা ইচ্ছে, কিন্তু আমি তো শিবলিঙ্গ বানানোর পরই উঠতে পারবো। বলরাম দাদা, কি হয়েছে? দ্বারকার পুজোর সমস্ত আয়োজন নষ্ট করা হচ্ছে। কিছু বিচিত্র দেখতে বনবাসী নগরে ঢুকে পড়েছেন আর সবকিছু খেয়ে নিচ্ছেন। আমাদের নগরে উৎপাত? হ্যাঁ দাদা, ওরা ভোলানাথের লোক, ওরা চান না যে আমাদের পুজো সফল হোক। আর কানাইও আমাদের কোনো সাহায্য করছে না। দাদা, আপনি কিছু একটা করুন, আমাদের পুজো কিভাবে হবে? তোমরা চিন্তা করো না, আমি থাকতে দ্বারকাতে মহাদেবের প্রথম পুজো ব্যর্থ হবে এ কখনোই হতে পারে না।